Welcome to MD Iman Channel. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আয়োজনে। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত স্পর্শকাতর। মিডিয়া ট্রায়াল, আগাম ভবিষ্যৎবাণী এবং সত্য মিথ্যার দ্বন্দ্বে আমাদের সমাজ। আমার সাথে আছেন একজন সচেতন নাগরিক, যিনি আজ কিছু রুহু সত্য নিয়ে প্রশ্ন তুলবেন। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি সরাসরি মূল প্রশ্নে যেতে চাই। আমাদের দেশের মিডিয়া যেভাবে বিচার শেষ হওয়ার আগেই রায় দিয়ে দেয়, এই চর্চাকে আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে মিডিয়া কাউকে অপরাধী বানালো, কিন্তু পরে সে নির্দোষ প্রমাণিত হল। এই যে একজন মানুষের মানহানি হলো, এর মূল্য কে দেবে? অত্যন্ত যৌক্তিক প্রশ্ন। মিডিয়ার এই কাজটিকে বলা হয় মিডিয়া ট্রায়াল বা সস্তা টিআরপির খেলা। আমরা কিছুদিন আগে ফেনীর পরশুরামের ঘটনাতেই দেখেছি, মিডিয়া একজন মসজিদের ইমামকে ধর্ষক সাজিয়ে কাঠগড়ায় দাঁড় করালো। উনার ঘরবাড়ি ভাঙচুর হলো, 1 মাসের বেশি জেল খাটলেন, সমাজ থেকে এক ঘরে হলেন। কিন্তু পরে ডিএনএ টেস্টে দেখা গেল আসল অপরাধী ওই মেয়ের আপন বড় ভাই, আর হুজুর সম্পূর্ণ নির্দোষ। এখন আমার প্রশ্ন হলো, এই যে একজন নিরপরাধ মানুষের জীবনটা মিডিয়া ধ্বংস করে দিল, তার সম্মান কি তারা ফিরিয়ে দিতে পেরেছে? এর ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা কোনো মিডিয়ার নেই। ঠিক বলেছেন। বর্তমানে যে 11 বছরের শিশুর ঘটনাটি চলছে, সেখানেও তো একজন শিক্ষক রিমান্ডে আছেন। যদিও অভিযোগকারী জবানবন্দি দিয়েছেন, কিন্তু মিডিয়া যেভাবে আগে থেকেই তাকে একমাত্র চূড়ান্ত অপরাধী বানিয়ে ভবিষ্যৎবাণী করছে, এটা কি তদন্তকে প্রভাবিত করে না? অবশ্যই করে। দেখুন, অভিযোগকারীর জবানবন্দি একটি আইনি প্রক্রিয়া এবং পুলিশ তাদের কাজ করছে। কিন্তু সমস্যা হলো মিডিয়ার ওই ভবিষ্যৎবাণী বা আগাম রায় দেওয়ার প্রবণতা। ডিএনএ রিপোর্ট এবং আদালতের রায়ের আগে কাউকে চূড়ান্ত অপরাধী বলার অধিকার মিডিয়ার নেই। কিন্তু মিডিয়া এমন একটা হাইপ তৈরি করে যেন রিমান্ডে যাওয়া মানেই অপরাধ প্রমাণিত। এতে করে আসল অপরাধী পার পেয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়, যেমনটা আগের অনেক ঘটনায় হয়েছে। আমার সবচেয়ে বড় আপত্তির জায়গাটি হল শিরোনাম। আপনি খেয়াল করে দেখবেন, যখনই এই ধরনের কোনো ঘটনায় একজন নির্দিষ্ট ব্যক্তি অভিযুক্ত হয়, মিডিয়া শিরোনামে লেখে মুসলিম, ইসলাম, হুজুর, আলেম। একজনের অপরাধে পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার একটা সূক্ষ্ম চেষ্টা বা অপপ্রচার চালানো হয়। এটা কতটা যৌক্তিক? এটি শুধু অযৌক্তিক নয়, এটি স্পষ্টতই ইসলাম বিদ্বেষী মানসিকতা। অন্য কোনো পেশার মানুষ বা সাধারণ স্কুল কলেজের কেউ এমন জঘন্য কাজ করলে কি পুরো স্কুল কলেজ বন্ধের দাবি ওঠে? ওঠে না। কিন্তু দাড়ি টুপিওয়ালা একজন অভিযুক্ত হলেই মিডিয়া পুরো ইসলাম ধর্ম এবং আলেম সমাজকে কাঠগড়ায় দাঁড় করায়। তারা ইচ্ছাকৃতভাবে এই শব্দগুলো ব্যবহার করে সব মুসলিমকে দোষী বানাতে চায়। অথচ তারা ভুলে যায়, কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় ব্যক্তির, ধর্মের নয়। এই যে মিডিয়া যাচাই না করে মিথ্যা বা বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে, ইসলাম তো এগুলোকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে, তাই না? একদম সঠিক। আল কোরআনের নির্দেশনা এখানে স্ফটিকের মতো পরিষ্কার। সূরা হুজুরাতে আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমাদের কাছে কোনো খবর এলে তা যাচাই বাছাই করো। অথচ মিডিয়া যাচাই করার আগেই ব্রেকিং নিউজ দিয়ে দেয়। আল কোরআন সবসময় সত্য বলার নির্দেশ দেয়। মিথ্যা অপবাদ দেওয়া বা গুজব ছড়ানো ইসলামের জঘন্য অপরাধ। কোরআনে তো নিরপরাধ মানুষের জীবনের মূল্যের কথাও বলা আছে। মিডিয়া যে চরিত্র হনন করে, সেটা তো হত্যার শামিল। ঠিক বলেছেন। সূরা আল মায়েদায় আল্লাহ বলেছেন, যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করল, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল। চরিত্র হনন বা মিথ্যা অপবাদ দিয়ে কাউকে সামাজিকভাবে মেরে ফেলাও একই রকম অপরাধ। আল কোরআন কখনো কোনো খারাপ কাজ, অবিচার বা ধর্ষণকে সমর্থন করে না। এখন কোনো মুসলিম ঘরের মানুষ বা দাড়ি টুপিধারী কেউ যদি এই জঘন্য কাজগুলো করে, তবে সে তো কোরআনের নির্দেশনাই মানল না। সে নামের মুসলিম হতে পারে, কিন্তু তার কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তার মানে আপনি বলতে চাইছেন, মিডিয়া ইসলামের নামে আগে থেকেই অপবাদ দেয়
আর পরে যখন আগের ঘটনাগুলোর মতো হুজুর বা আলেম নির্দোষ প্রমাণিত হয় তখন তারা চুপ হয়ে যায়। একদম তাই। এটিই হলো মিডিয়ার সবচেয়ে বড় ভণ্ডামি। যখন একজন আলেমকে ফাঁসানো হয় তখন তারা সারা দিন সেটা নিয়ে লাইভ করে, কিন্তু যখন ডিএনএ টেস্টে সেই আলেম নির্দোষ প্রমাণিত হয় তখন মিডিয়া সেটা প্রথম পাতায় ছাপে না বা সেই হুজুরের কাছে ক্ষমা চায় না। আমাদের সাধারণ মানুষকে মিডিয়ার এই সস্তা ভবিষ্যৎবাণী এবং ব্রেন ওয়াশ থেকে বেরিয়ে আসতে হবে। যাচাই বাছাই ছাড়া কোনো কিছু বিশ্বাস করা যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে সত্যটা তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ সমাজকে জাগিয়ে তোলার মতো এই প্রশ্নগুলো করার জন্য। দর্শক, সত্য জানুন, যাচাই করুন এবং কোনো নিরপরাধ মানুষ যেন মিডিয়ার অপপ্রচারের শিকার না হয় সেদিকে সজাগ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।